পরকালে জান্নাত পাবে মহব্বতের বিনিময় না নেকির বিনিময়? আমরা বলেছিলাম মহব্বতের বিনিময়। পরকালে জান্নাত পাবো নেকির বিনিময় নয়, নেকির বিনিময় নয়। এবার যদি বলেন নেকির বিনিময় যদি জান্নাত পেতে হয়, আল্লাহর কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব, প্যালেস্টাইন মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতে সওয়াব। আল্লাহর কাবা এলাকায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব। কাবা শরীফে কেউ যদি 5 বছর বসবাস করে নামাজ আদায় করে, আপনাদের সর্দারহাটির এলাকায় 50 বছর ধরে যদি নামাজ পড়ে, তাদের নেকির সঙ্গে মিল হতে পারে না, পারে না। তাদের নেকির সঙ্গে কখনো সমান হতে পারে না। আসমান আর জমিন এতটা ডিফারেন্স। কিন্তু আপনি কি জানেন আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, যারা আমাকে দেখেনি, যারা আমাকে দেখেনি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেম ওলামা যারা আমার ওয়ারিস, আমি তাদেরকে পাঠিয়েছি ইসলামের জন্য। ওদের হাতে হাত দিয়ে আল্লাহকে আর নবীকে যারা বিশ্বাস করে ঈমান এনেছে, ওরা পৃথিবীর যে প্রান্তরে যদি মারা যায়, আমি রাসূল জানিয়ে দিলাম মক্কার প্রতি আমার 4 বার, মদিনার প্রতি আমার খমসা 5 বার। যারা আমাকে না দেখে আমার ওয়ারাসাতুল আম্বিয়া তাদের দিকে তাকিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের প্রতি 4 বার নয়, 5 বার নয়, তাদের প্রতি আমার অন্তর থেকে 7 বার সালাম। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে মক্কা শরীফে আপনার নেকি হতে পারে, অবশ্যই নেকি হবে ভালো ভালো ভালো। কিন্তু আপনি কি জানেন আল্লাহ নবী বলেছেন, যারা আমাকে দেখেনি, আমাকে যারা মোটেই দেখেনি, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, আল্লাহর কাবাটা চোখে দেখতে পেলাম না, মদিনা শরীফের দিকে তাকিয়ে আমরা সালামে কিয়াম পাঠ করি, রাসূল পাককেও আমরা একটা বার চোখে দেখতে পেলাম না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তানার ওসিলা আমাদের পূর্বপুরুষেরা তারা ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের বিনিময়ে আজকে আমরা ইসলাম চিনেছি। তবে একটাই কথা জেনে রেখে দাও, পৃথিবীতে নেকি কামিয়ে জান্নাত পাওয়া যাবে না, তবে আল্লাহর নবীর মহব্বতের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। তাই ফুরফুরা দাদা রহমাতুল্লাহ আলাইহির ওই মতপথের উপরে দাঁড়িয়ে আমরা তামাম হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, গুজরাট, নাগপুর, শিলচর, গুয়াহাটি, তেজপুর বিভিন্ন জায়গায় ঘুরে একটাই কথা বারবার বলতে থাকি, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত। একটাই দল কোরআন হাদিসের অনুকূলে জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআহ। আরেকটা জোরে হবে না? যেখানে যাই একটাই কথা বলে থাকি, না দিতে হয় না, যেখানেই যাই আমরা বুক ঠুকে বলি আমরা হলাম বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির লেবার। পারিস মাল কিনিস, না পারিস মাল রেখে দে, চলে যা, কাস্টমার ভ্যান ভ্যান করতে। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তি থাকে, যেখানে যেরকম সেখানে সেরকম, এড়ে না বোক না লেস তুলে দেখ না, চেনা যায় না। কোথায় কদিন একটা বক্তার সঙ্গে জলসায় গিয়েছি, সেখানে দেখলাম সব একটু অন্য, মানে ডাল ঘটো নিবে না। তা আমারে বলতে, মৌজুল ভাই তোর তো একটু কথাবার্তা খারাপ, তা তুই যেন অন্য কিছু বলিস নি, এখানে একটু অন্যরকম। আরে তোর তালিটা ঠিক কর, আমার তালি আমি ঠিক করব। ও বেচারিটা ভেলিগুড়ের পানি দিচ্ছিল, রোগীও মরবে না, রোগও সারবে না, সেই ঔষধ দিচ্ছিল, ঔষধ দিতে দিতে ধরা পড়ে গেছে। আর আমি উঠে যখন আমাদের মলম যখন বিক্রি করছি, কখনো বসিরহাটের ঔষধ, কখনো ফুরফুরা শরীফের ঔষধ যখন দিচ্ছি, দেখতে পাচ্ছি সব টপ টপ করে সুস্থ হয়ে যাচ্ছে। আমার দাদা পীরের নেক দোয়া বলে সুবহানাল্লাহ। তখন সহজে বুঝে নিচ্ছি এটা আমাদের প্রোডাকশন, ওটা আমাদের প্রোডাকশন, ওটা আমাদের প্রোডাকশন। হিসাব করে দেখতে পাচ্ছি 700-800 মানুষের ভিতরে অর্ধেকের বেশি আমাদের পক্ষে লোক সহজে চেনা গেছে। কেন? যখন আমরা স্যাম্পল দেখিয়েছি, ওরা বলছে যে এই স্যাম্পলের কাস্টমার আমরা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, যেখানে যেরকম সেখানে সেরকম যারা করে মুনাফিক, আল্লাহ তাদের প্রতি গজব রেখেছে। আর ইস্তেকামাত হয়ে থাকলে আল্লাহ, ভেড়ার মতো দলে না থাকলেও সিংহের মতো একা থাকলে আল্লাহ ইজ্জত বাড়াবে। ঠিক না বেটি? আমাদের বক্তাদের ভেজাল হয়ে আছে, অনেক ভেজাল হয়ে আছে। আর ভেজাল থাকবে না, কারণ এটি এলেম কালাম নেই তো, শুধু সুর আর সুর আর সুর আর সুর। ঝোল এত পরিমাণ লাল দিচ্ছে, লাল হয় না বলে ঝোলে আবার রং মারতেছে, বুঝলেন না? রং মারতেছে ভাই, চলে চলে।
ও আমার বাপজি, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি মোহাম্মদ সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছিলাম। চলেন আপনার কাছে বলছিলাম নবীর মোহাম্মত করলে জান্নাত পাওয়া যাবে কিনা। আমি বিষয়টা অনেক আপনার কাছে ঘুরিয়ে বলেছি, আর বেশি আমি ঘুরিয়ে বলার অবকাশ পাবো না। তবে আর একটা বার আগিয়ে যাও, আপনি মোনাজাতে বলছেন বেরহমাতিকা, আল্লাহ আমার প্রতি রহমত দাও। আল্লাহ বলবেন ওরে হারামখোর বান্দা, আমার কাছে রহমত চাও। আমি আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছি আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রহমতের মালিক, কিন্তু রহমত ওয়ালা তো নবী তোদের কাছে দিয়েছি। আমি হলাম জান্নাতের মালিক, তোদের নবী হলো জান্নাত বন্টনকারী। আমি আল্লাহ আমার কাছে চাইলে পাবে না, অবতাগু ইলাইহিল ওসিলা, তোদের নবীর ওসিলা দিয়ে আমার কাছে চাইলে আমি আল্লাহ বড় খুশি হয়ে দান করে দেই। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, अल्लाह हम तेरी ही इबादत करते हैं और तुझे से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলবেন বান্দা যে আমার কাছে চায় না আমি বড় রাগান্বিত হয়ে যাই, যে বান্দা আমার কাছে বারবার চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। তাই আমাদের পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে আল্লাহর কাছে ফারাফায়া দেহি, হাত তুলে তোমরা দোয়া চাইবে। আল্লাহ যদি দোয়া কবুল নাও করতে পারে সন্দেহ থেকে যাবে, তবে আমাদের নবী রহমতের নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যদি একটা বার দোয়া চাও, আমাদের বিশ্বাস আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত আর বরকত সেখানে। আর একটু জোরে বলে চলেন আমি আপনাকে বোঝাতে চাই। কিতাবটা হাদিস শরীফে এসেছে, যত সম্ভব কিতাবের নাম আতাবুল মাসাজিদ, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনি মহব্বত করবেন না, শুধু জান্নাত নেবার জন্য নামাজ পড়বেন। চলেন একটাবার ব্যাখ্যা দেওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম আল জিবালা, জিবাল একটা পাহাড়ের উপরে বসে আছে, জঙ্গলের কিছু হরিণ গিয়ে জিজ্ঞাসা করছে কাইফা হালুকা, ও নবী আদম আলাইহিস সালাম কি খবর একটা বার বলো। আলহামদুলিল্লাহ হালা তৈয়িবান, শুকরান শুকরান শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, ভালো খবর। আবার জঙ্গলে প্রাণী জিজ্ঞাসা করলো ও নবী আদম আলাইহিস সালাম আপনার চোখে কেন পানি একটা বার বলেন। আমার কথাটা ভালো করে শুনবেন, যারা জান্নাত নেবার জন্য নামাজ পড়ে তাদের কপালে কতটা দুর্ভোগ একটা বার হিসাব করে দেখেন। নবী আদম আলাইহিস সালাম উনি বলেছিলেন জঙ্গলে প্রাণী হরিণ, আমি চোখ থেকে পানি জারি করি আল্লাহর ভয়তে, আল্লাহর ভয় আল্লাহর ডর আমার ভিতরে কাজ করছে, ওই জন্য আমার চোখ থেকে পানি ঝরঝর করে বাড়ি হয়ে যায়। তাফসীরে কারকেরা ব্যাখ্যা করে বলেছেন নবী আদম আলাইহিস সালামের কান্না দেখে হরিণগুলো তারাও মহব্বতে ওখানে বসে বসে আছে, তানার কান্না এদেরও কান্না বাহির হয়, তানারা খায় না এনারাও খায় না, ঘন্টা কি ঘন্টা ঘন্টা কি ঘন্টা বসে আছে। নবী আদম আলাইহিস সালামের সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাফসীরে কারকেরা ব্যাখ্যা করে বলেছে এরা যখন চলে যাচ্ছিল, চলে যাওয়ার সময় নবী আদম ওদেরকে ডেকে বলেছিলেন বাবা প্রাণী হরিণ একটু দাঁড়িয়ে যাও। বাবা দাঁড়িয়ে গেছে। নবী আদম আলাইহিস সালাম কাছ থেকে লাকড়ি পাতা মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে, ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। ওদের চেহারাটা নূরে নূর ঝিকিমিকি করে। দোনো আরজুলাকুম, দুই পাছার মাঝখানে আল্লাহ মৃগ নাবী আল্লাহ দান করে দিয়েছে, ওদের মুখ থেকে সুগন্ধ জারি হয়েছে। জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করতে পাওয়া যায় তখন ওদের দ্বিতীয় দলটা দেখে মা হাজা, ওটা কি হয়েছে, ও ব্যাপারটা কি বলো। ও আমাদের সাথী, তোমরা তো গিয়েছিলে কোথায়, বহুক্ষণ খুঁজে পাই না, তোমাদের গাল থেকে সুগন্ধ, তোমাদের চেহারা নূরে ঝিকিমিকি করে, আর পাচার তোলা মৃগনি মৃগ কস্তুরী, এ ব্যাপার কি হয়েছে, কি কারণে আমাদেরকে একটাবার বলো। ওরা বললেন নবী আদম কাঁদছিল, আমরা মহব্বতেও আমরা কেঁদে ফেলেছি, তানার কষ্টে আমরাও কষ্টটা নিয়েছি, তানার দুঃখের ভাগ আমরা নিয়ে ঘন্টা কি ঘন্টা বসে বসে আলাপ আলোচনা গল্প করছিলাম, চলে আসছিলাম। লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আমি খেয়েছি, আল্লাহ এইগুলো নিয়ামত দান করেছে। দ্বিতীয় মুনাফিক দল যারা ছিল তারা বলেছিল আমাদের ঠিকানা আর লোকেশনটা দাও, আমরা একটু যাব। ওদেরকে ঠিকানা লোকেশন দিয়েছে। ওরাও দ্বিতীয় দল হরিণ গিয়ে বলছে ও নবী আদম আলাইহিস সালাম আপনি কি আমাদের সাথী ভাইদের লাকড়ি পাতা
মারিয়াম ফুল দিয়েছিলেন, আমাদেরকে একটা বার দাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে ওদেরকেও লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে। ওরা এত পরিমাণ খেয়েছে, খেয়ে জঙ্গলে ভিতরে প্রবেশ করার পূর্বে ওদের চেহারাটা কুত্তার মতো রূপে রূপান্তরিত হয়েছে। যার ব্যাখ্যা হলো এটা আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি, মহব্বতে কেঁদেছে, মহব্বতে বসেছে, মহব্বতে তাজিমে সময় দিয়েছে, তাদের সঙ্গ স্পষ্ট লাগিয়েছে। চলে আসার সময় চাইতে হয়নি, মহব্বতের বিনিময় আল্লাহ নিয়ামত তাদের দিয়েছে, আল্লাহ তাদের নিয়ামতি দান করে দিয়েছে। দ্বিতীয় দল যারা গিয়েছিল এদের ভিতরে মহব্বত ভালোবাসা কিছুই ছিল না, শুধু মাল নেওয়ার জন্য গিয়েছে। তারা খেয়েছে, চেহারাটা রিয়াকশন পরিবর্তন হয়েছে। ও নামাজি মুসল্লি, আপনি নামাজ পড়ার পর আপনি মোনাজাতে বলতে পারেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ রহমত দাও, মাল দাও, মাল দাও, আল্লাহ রহমত মাল দেবে। কিন্তু আমরা মোনাজাতের শেষে কলেমা শরীফ পড়বো, নবীর মহব্বত রাখবো। হাসরের ময়দানে যদি আমরা চাইতে ভুলে যাই, নবীর মহব্বতের কারণে আল্লাহ ডেকে দিতে ভুলবে না। এবার কে বলবে হুজুর কোন মোনাজাত না করলে তো নামাজ হয়ে যায়। আরে মোনাজাত না করলে নামাজ হয়ে যায় ঠিকই আছে, দোয়া করতে পারো, নাও করতে পারো। এখন নামাজ কি আল্লাহ পড়ে? পড়ে না, পড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুম যদি পালন করতে হয়, এখন আল্লাহর হুকুম যদি পালন করতে হয়, পৃথিবীতে কেউ এক পা ফেলতে পারবে না। আমার কথাবার্তা কি রাগ হচ্ছে নাকি? না, আমি তো খুব চেপে চেপে বলিনি। যদি এখানে 2-3 বার আসতাম তাহলে আমি একেবারে নিজে নিজে জাল নিয়ে পুকুরে লাতি মেরে, ঘা মেরে, ধাক্কা মেরে বড় মাছ নিয়ে এখানে এনে ফালি করে সবাই ভাগ বটা করে খেতাম। নতুন লোক তো এখন জাল ফেললি বলবে এর ভাষা খারাপ, বলে এর ভাষা খারাপ। কথা বুঝতে পেরেছে? কিছু করার নেই, চলে না গিয়ে যাই। আল্লাহকে ডাকতে গেলে আল্লাহকে ডাইরেক্ট ডাকা সম্ভব নয়। আল্লাহর ইবাদত করতে গেলে, ডাকতে গেলে আগে নবীর ইবাদত, নবীকে ডাকতে হয়, আল্লাহকে ডাকা হয়। যদি বলেন হুজুর প্রমাণ, এত পরিমাণ প্রমাণ দেব, বালির বস্তা এখন 105 টাকা তুই চাকাতি পাচ্ছিস, এরপর আর পারবি না। চলেন ছোট করে বলছি। আমি এখানে উঠে সালাম দিয়েছিলাম, আসসালামু আলাইকুম। সালাম দেওয়াটা হাদিস না কোরআন? अस्सलामु कबलाल कलाम, पहले सलाम उनके बाद कलाम। अल बदियो बिस सलामी अल बरियो मिनल किब्रित, जो शख्स पहले सलाम किया, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় উনি অহংকার থেকে মুক্ত হয়। সালাম দেওয়াটা, সালাম যেটা দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম, এটা হাদিস না কোরআন? এটা হাদিস, এটা কোরআন নয়। তাহলে কোরআনের মাহফিলে এসে আমি প্রথমে আল্লাহর নাম ডেকেছি, আল্লাহর কথা বলেছি না নবীর হাদিসের কথা বলেছি? নবীর হাদিসের কথা বলেছি। আচ্ছা, এইভাবে বললে বুঝতে পারবে না, তো একটু ভারী করে বলবো, একটু ভারী করে বলি। টাইমটা দেখি। কমিটির ছেলেরা তোরা যেন 10টার ভিতরে আমার ছাড়িস, আনা তো কিয়ামত হয়ে যাবে আমার। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একটু ভারী করে বলি, তাই না? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহকে ডাকতে গেলে আগে নবীকে ডাকতে হয়। আমরা বারবার বলি, আমাদের কথাটা ওরা কর্ণপাত করে না, ওরা বিশ্বাস করে না। চলেন এবার আমি খাতা কলমে বুঝিয়ে দেবো। আপনি আপনাকে একটা বার বলি, দাদু ভাই নাম আপনি কোরআন পড়বেন। আল্লাহ নবী বলেছেন কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। অবশ্যই কথাটা সত্য। কোরআন হলো কার বাণী? আল্লাহ পাকের বাণী। কিন্তু ওই কোরআন পড়তে গেলে আল্লাহর নাম আগে স্মরণ করতে হয় না, নবীর হাদিসটাই আগে স্মরণ করতে হয়। এখানে যারা হাফেজ সাহেব আলেম আছে, আমার কথাটা তারা সহজে বুঝতে পারবে। আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফ যদি 114টা সূরা হয়, কোরআন শরীফ যদি দেখা যায় 6666টি যদি আয়াত হয়, কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠার হয়, কোরআন শরীফ যদি নরমালে 2-2.5 হাজার টাকা দাম হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই। আল্লাহ শপথ করে বলি, ওটা কোরআনের কোনো ব্যাখ্যা নয়, ওটা কোরআনের কোনো আয়াত নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাই হলো নবী পাকের জবানের হাদিস। তাহলে আল্লাহর কোরআন হতে পারে, আল্লাহর কোরআন পড়ার আগে নবীর হাদিস পড়তে হয়। আপনি এখানে
কিংবা কেরাত পড়েছেন, আপনি কোরআন পড়েছেন, কেরাত পড়েছেন, কোরআন কেরাত তেলাওয়াতের শেষে আমাদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেবরা ওরা বলে সাদাকাল্লাহুল আলিউল আযীম, এটা পড়ে থাকে। কোরআন শরীফের কোথাও সাদাকাল্লাহ বলে লেখা নেই। সাদাকাল্লাহ জিসকা मतलब ऐसी है, যার ব্যাখ্যা হলো এটা আল্লাহ যা বলে সত্য বলে। আবার কে যদি একটু বাড়তি বলে ফলে অসাদাকান নবী ও রাসূলুল কারীম, নবী যা বলে সত্য বলে। তাহলে আপনি যে সাদাকাল্লাহ বলছেন ওটা কোরআনের আয়াত নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যে আউযু বিল্লাহ বলেছেন ওটাও কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। তাহলে কোরআন হতে পারে আল্লাহর, কিন্তু ওই কোরআন পড়তে গেলে আগে আর পরে পড়তে হয় আমার নবীর হাদিস। নবীর হাদিস পড়ে শুরু করতে হয়, নবীর হাদিস পড়ে শেষ করতে হয়। ওই জন্য আঙুল দেখিয়ে বলি আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। এবার আপনার কাছে আমরা বলছি, আমরা অনেকে এশার নামাজ পড়েছি, আমার অনেকে পড়তে পারলাম না, বাড়ি থেকে পড়ে এসছে, আলহামদুলিল্লাহ ভালো। এখানে যারা বসে আছেন আপনাদের কাছে ছোট করে বলছি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? ওই ভয় লেগেছে এক জায়গায়। আগে বলেছি যে নেকি নিয়ে জান্নাতে যাবে না মহব্বত নিয়ে জান্নাতে যাবে, আমার কটা বড় ভাইগুলো একটু মানে অন্যরকম ভেবেছে, তো নেকি নিয়ে জান্নাতে যাব না মহব্বত নিয়ে জান্নাতে যাবো। হুজুর তো কটা হাদিস পড়ে সব ঘুরিয়ে দিয়েছে যে নেকি কি হবে, নেকি তো খুচরো পয়সা, মহব্বত থাকলে অ্যাকাউন্টে নেকি আসবে, মহব্বত না থাকলে মুনাফিক হয়ে যাবো, নেকি একটাও ঢুকবে না। এবার বলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন তো লাগে, কোরআন লাগে না? কোরআন লাগে। আল্লাহু আকবার। আল্লাহ ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি মসজিদে আপনারা বানিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো। মসজিদে আযান দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মসজিদে আযান দেওয়া হয়। যে বাক্যটা দিয়ে মসজিদে আযান দেওয়া হয় ওই বাক্যটা মুয়াজ্জিন সাহেব মসজিদে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে মসজিদে আযান দেওয়া হয়। যে বাক্য বলে ওই না বাক্যটা বলা হয় যে আযান দেওয়া হয়। আযান দেওয়া হয় কিসের জন্য? খানা পিনা খাবার জন্য নয়। মায়েদের মাথায় কাপড় না থাকলে কাপড়টা তোলার জন্য আযান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করার জন্য আযান দেওয়া হয় না। আযান একমাত্র দেওয়া হয় আল্লাহর ইবাদত নামাজের জন্য প্রস্তুতি হতে হয়, নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। তাহলে মসজিদে আল্লাহু আকবার বলে আযান দেওয়া হয়। আযান দেওয়া হয় আল্লাহর নামাজের জন্য, ইবাদতের জন্য। যে নামাজটা সবচাইতে বড় ইবাদত নামাজ, ওই নামাজের জন্য মসজিদে আযান দেওয়া হয়। কিন্তু আমি আপনাকে বলতে চেয়েছি কোরআন শরীফে তো আযানের কোনো শব্দ নেই। আপনি যে আযান দেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আযান তো হয় একমাত্র নবীর হাদিস দিয়ে। তাহলে কোরআন দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয় না, আযান দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয়। আর ওই আযান তো কোরআন নয়, ওটাই আমার নবী পাকের হাদিস, নবী পাকের হাদিস। আপনি মসজিদে উঠবেন, মসজিদে ডান পা দেবেন, ওটাও হাদিস। আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা মাফতালি আবওয়াব রাহমাতিক, আপনি যে দোয়া পড়বেন ওই দোয়াটা কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। আপনি মসজিদে চলে যাবেন, যাবার পরে আপনি নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাআতে সালাতে ইশা, এমন করে 3 রাকাত 4 রাকাত 2 রাকাত আপনি নামাজে নিয়াত করবেন। নিয়াত করার কথা তো কোরআনে এমন করে বলা নেই। বুখারী শরীফের পরে যে হাদিসের মর্যাদা, মুহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি হলো বুখারা শহরে, উনি হাদিসটা বুখারীতে প্রথমে দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও জগতের মানুষ জেনে রেখে দাও, তোমরা যে কাজগুলো করবে ওই কাজগুলো পূর্বে তোমরা কমপ্লিট পরিপক্তভাবে তোমরা পাক্কা নিয়ত করে নাও। মানে নিয়তটা করবে ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি ইলা শাহাবাতি উদুনাইহি, দুটো হাত নিয়ে কানের লতি পর্যন্ত ঠেকাবেন কিংবা কাছাকাছি নিয়ে যাবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, নাভির নিচে হাত পারে আল্লাহর কোরআনে কোনো ব্যাখ্যা নেই, ওটাই তো
হাদিসের ব্যাখ্যা নবী পাকের হাদিস আপনি যখন তাহারিমা বাঁধার পর দেখা যায় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা এমন করে দোয়াসানা পাঠ করছেন দোয়াসানা কোরআনের কোথাও নেই ওটাই তো নবী পাকের হাদিস আপনি দোয়াসানা পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন আগেই তো বলেছি এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস এবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন বেসিনজের বিসমিম লামজের মিল লাম খরজাবাল্লাহি রাজিরহির রাহে দাবার রাবিম খরজাবার মা নুন রাজিনি রাজাবার হাইয়াজির হিমিম জেরবি বিসমিল্লাহির রহমানির রহিম अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है बिस्मिल्लाहिर रहमानिर रहीम এটা একটা কোরআনের অংশ আপনি সূরা ফাতিহা শরীফ পাঠ করবেন যাকে আমরা আলহামদু সূরা বলে থাকি এটা আল্লাহর কোরআন অন্য একটা সূরা পড়বেন এটা হলো আল্লাহ পাকের কোরআন তাহলে সূরার ব্যাপারে দুটো হলো আপনি যখন আল্লাহু আকবার বলে রুকু করবেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার এটা কোরআন না এটা নবী পাকের হাদিস আপনি সামিআল্লাহু লিমান হামিদা বলবেন এটা কোরআন না এটা নবী পাকের হাদিস আপনি রব্বানা লাকাল হাম বলবেন ওই রব্বানা লাকাল হাম এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এটাও কোরআন না এটা নবী পাকের হাদিস আপনি বসে বসে তাশাহুদ যাকে আমরা আত্তাহিয়াত বলে থাকি ওটা আপনি পড়বেন ওটা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি বসে বসে দরুদ শরীফ পাঠ করবেন ওটা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি বসে বসে দোয়া মাসুরা পাঠ করবেন ওটাও কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি ডান দিকে সালাম ফিরাবেন আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম পহলে সালাম উনকে বাদ কালাম দুনিয়ার কথা বলার আগে তোমরা আগে সালাম দাও তাহলে সালাম দেওয়াটা এটা কোরআন নয় এটা হলো নবী পাকের হাদিস আল্লাহুম্মা আমিন বলোছো আল্লাহুম্মা আমিন কোরআন নয় এটা নবী পাকের হাদিস दाहिने बाएं सलाम पीर कर दोनों हाथ उठा कर दुआ मांगो हाथ बहुत ज्यादा ना उठा यानी कंधों से ऊंची ना करो दुआ जा फारेग होकर दुआ যখন শেষ হয়ে যাবে दोनों हाथ मुंह पर फिर लो মুখ থেকে যখন মাসাবা করে নিয়ে আসবে কেউ বেরহমাতে কা পড়ুক আর কেউ আলহামদুলিল্লাহ পড়ুক পূর্ণাঙ্গ কলেমা পড়ুক কোরআনে এতটা এসেছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কলেমা একটা না কোরআন শরীফে নেই ওটাও হলো নবী পাকের হাদিস তাহলে আজান থেকে নিয়ে আর মোনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% হয় আল্লাহর কোরআনের পার্সেন্ট হলো দুটো আর নবীর হাদিসের পার্সেন্ট হলো 8 এবার বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে সত্যি কথা বলতে হবে এখন দুই দিকে এখন ঘা খাচ্ছে এ কথা যদি বিশ্বাস থাকতো নবী মানলে আল্লাহ মানা হয় নবীকে মহব্বত করলে আল্লাহকে ইত্তেবা মহব্বত করা হয় তাহলে এতদিন নবীকে লুকিয়ে কেন রাখা হয়েছিল নবী তো 8% আরো খুঁজলে আরো পাওয়া যাবে আর হওয়া যাবে তাহলে আমরা ওয়াজ করেছি আর বলেছি বাবা নামাজ পড়তে গেলে কোরআন লাগে মনে মনে করছি আল্লাহরে ভালোবাসছি আল্লাহ কি ভালো আমাদের বাসতে ঘোড়ার করছো বুঝেন না বরং নবীকে লুকিয়ে রাখা হচ্ছে আর নবীকে যারা লুকিয়ে রাখে গোপন রাখে হাদিসের ব্যাখ্যা তাদেরকে মুনাফিক বলা হয় কোরআন বলেছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা মুনাফিক মারা গেলে জানাজা পড়বে না হারাম বলা ওয়ালা তাকুম আলা কবরিহি মুনাফিক মারা গেলে তার কবরের কাছে খবরদার যেও না ওটাও হারাম ইস্তাগফিরুল্লাহুম আও লা তাস্তাগফিরুল্লাহুম তার জন্য খবরদার দোয়া দরুদ পড়ো না ওটা হারাম ইন তাস্তাগফিরুল্লাহুম 70 মাররাতান তার জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করো ও দোয়া কবুল হবে না ওটাও ফতোয়া হারাম করে দিলাম তাহলে মুনাফিকের জন্য মাটি দেওয়া জানাজা পড়া কবরের কাছে দেওয়া হাত তুলে কাঁদা সব আল্লাহ হারাম করে দিয়েছে কেন আল্লাহর হুকুম পালন না করলে গুনাহগার হয় কখনো কখনো কাফের হয় কিন্তু নবীর দিক দিয়ে মুখটা ঘুরিয়ে নিলে তাকে মুনাফিক বলা হয় কথা বুঝছেন না এবার বলেন গুনাহগার ভালো না মুনাফিক ভালো দাদু ভাই মুনাফিক ভালো না গুনাহগার ভালো গুনাহগার ভালো কেন গুনাহগারের জন্যই তো
মসজিদ সেজদা দেবে, আল্লাহর কাছে কাঁদবে, হাত তুলবে কাঁদবে, কোরআন পড়বে কাঁদবে, কাবায় যাবে কাঁদবে, মদিনা শরীফ গিয়ে যাবে কাঁদবে, ভোরের বেলা কাঁদবে, লাইলাতুল কদর, আশুরা, শবে মেরাজ, 14 তারিখ দিবাগত রাত্রে কাঁদবে, আল্লাহ গোনা খাতাগুলো মাফ করে দেবে। কিন্তু মুনাফিকের কোনো জায়গা নেই। ওই জন্য বলছে জীবনে গোনা আজকের কম আছে, আগামীতে বাড়তে পারে, আগামীতে কমতে পারে, আর তার চাইতে আরো কমতে পারে। তবে জীবনে আমরা মুনাফিক হব না, জীবনে মুনাফিক হব না। গোনাগার হয়তো কম বেশি হয়ে থাকবো, তবে গোনা আল্লাহ মাফ করবে। আর আমার নবীকে পাঠিয়েছে গোনাগার উম্মতের মাঝে শাফাতের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা, খুব জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা